হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহ উনারে ধনী বানাইছেন, অথচ উনার মতো ধনী মক্কায় আরো ছিল না ছিল না? আরো জোরে কর। আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। মসজিদে নববীর সামনে আল্লাহর হাবিব বসা, চেহারা মলিন। হযরত আবু বকর গেলেন, কারণ বলেন না। হযরত ওমর গেলেন, কারণ বলেন না। উসমান আলী দুজন গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ডাক দিয়া বলেন, রে উসমান, পারবা কি আমার মনের কষ্টটা দূর করতে? হুজুর বর্ণনা করেন, হুজুর আদেশ দেন, রে উসমান, ওই যে কুয়ার পানি মদিনার সব মানুষ পান করে, কিন্তু ওর মালিক হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু লাজুক প্রকৃতির, জুড়ে হাঁটতেন না, খুব সুডে আড়া একটা আছে না, উনি এত ভদ্রতার সাথে হাঁটতেন, লাজুক মানুষ। আল্লাহর পয়গম্বর বলেন, উসমান, এই কুয়ার পানি সবাই পান করে, কোনো নিষেধ নাই, কিন্তু মুসলমানদেরকে বাধা দিছে, পানি নিতে পারবে না। তুমি কি পারবে আল্লাহর দেওয়া মাল থেকে এই কুয়াটা কিনে তুমি আমারে দিবা? অনুমতি নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে দৌড় দিলেন, মদিনার মানুষ অবাক। উসমান জীবনে কোনোদিন এইভাবে দৌড় দেন না। দৌড়ে ডাক দিছেন, ইহুদি বাড়ির সামনে আইছে, কি ব্যাপার উসমান আমার বাড়ির সামনে? যে তোমার কুয়াটা আমার খুব দরকার, কত দাম বলো? উসমানের দরকার, সেও তো গাত পাইছে। ইহুদিদের খাসলতেই এমন, সুযোগের সন্ধানী, সুযোগ সন্ধানী এখনো যারা আছে, এরাও এই অবস্থায়, এটা এদের রোগের রোগ, সুযোগ সন্ধানী। ধরেন সর্বোচ্চ 20টা খেজুর গাছ কিনতে যত দাম হইব, এই পরিমাণ দাম হইব, কিন্তু সে চুক্তি করে বসছে, প্রস্তাব এমন ভাবে রাখছে যে উসমান, এই কুয়া যদি আপনার নেওয়ান লাগে, 300 খেজুর গাছের যে বাগানটা আছে আপনার, ওইটা আমার নামে লিখে দিতে হবে, এবং যেই বাগানের মাঝখানে পানি দেওয়ার ব্যবস্থা আছে, কত সুবিধাজনক বাগান, সব ক্ষেতের সুবিধা কি সমান? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু চুক্তি করে ফেললেন, নাও তোমার এই খেজুর গাছের বাগান দিয়া দিলাম, কুয়াটা জলদি আমারে দাও। ঘটনার সময় আরো 2-4 জন মানুষ এমনি তয়া হাজির হয়। একজন জিজ্ঞাসা করেন, উসমান, বুঝলাম না, এত চড়া দামে এই কুয়া কিনলেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চড়া দাম না, এই মুহূর্তে যদি এই কুয়ার বিনিময়ে এই লোক আমার সমস্ত সম্পত্তি দাবি করত, তাও দিয়া দিতাম। আল্লাহর পয়গম্বরের সন্তুষ্টি দরকার, আল্লাহর সন্তুষ্টি দরকার। উনি এই কাগজ নিয়ে নবীজির দরবারে পেশ করলেন। আল্লাহর পয়গম্বর কাগজ নিয়ে বলেন, উসমান, আল্লাহ মাল দেন অনেককেই, কিন্তু তারা সবাই আল্লাহকে খুশি করতে পারে না। ধনী হইয়া বেশিরভাগই গুনাহগার হয়, সম্পদে মানুষকে বেশিরভাগই গুনার দিকে ধাবিত করে, খুব কম মানুষ আল্লাহর দেওয়া মাল দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, খুব কম সংখ্যা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আল্লাহর পয়গম্বর খুশি হয়ে বলেন, উসমান, আমি খুশি, আল্লাহ খুশি। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দিবেন, তোমাকেও ছোট্ট একটা কুয়ার মালিক বানায়া দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। 5টা গুণ যারা সত্যিকারের ঈমানদার, যার মধ্যে এই 5 গুণ অর্জন হয়ে যাবে, আল্লাহ পুরস্কার দিবেন এদেরকে 3টা।
এক নাম্বার পুরস্কার, আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দিবেন, মানুষের অন্তরে তার মর্যাদা থাকবে। আল্লাহ যখন ঘোষণা দেন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ যখন ঘোষণা দেন দুনিয়ার অমুকের সন্তান অমুকরে আমি ভালোবাসি, জিবরাইল ঘোষণা দেন আমিও ভালোবাসি, আসমানের ফেরেশতারাও ভালোবাসেন, আল্লাহর এই ঘোষণা দুনিয়ার সমস্ত মাখলুকের অন্তরে ঢুকিয়া যায়, মানুষ সহ তারে মহব্বত করতে থাকে। জানিয়া রাখবেন, আল্লাহর দেওয়া মহব্বত যদি কারোর দিকে আল্লাহর দেওয়া সম্মান আসিয়া যায়, সকল মুমিনের অন্তরে তার মর্যাদা বাড়িয়া যায়। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তার ইজ্জত বাড়ায়া দিবেন, এক নাম্বার। দুই নাম্বার, ওয়া মাগফিরাতুন, পাঁচটা গুণ অর্জন হয়ে গেলে আল্লাহ এত খুশি হন, আল্লাহর মায়ার বান্দা হইয়া যায়। রে বান্দা, 5 গুণ অর্জন করে তুই সত্যিকারের ইমানদার যেহেতু হইয়া গেলা, সত্যিকারের ইমানদার হওয়ার কারণে আমি আল্লাহ তোমার আমল নামার সকল গুনাহগুলো মাফ করে দিলাম। আর আস্তে কোহেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া রিজকুন কারীম, সম্মানী রিজিক। প্রথমটা হইল মর্যাদা বাড়বো, মানুষের অন্তরে সম্মান বাড়বো। 2 নাম্বার, গুনাহ মাফ হইব। সম্মান মানুষ কি দেয়া করে? বডি দেয়া না অন্তর দেয়া? আরো জোরে। আল্লাহ 2 নাম্বার নিয়ামত দিছেন, গুনাহ মাফ হইব। গুনাহ মানুষ করে বডি দিয়া, খুব মনে রাখবেন। 3 নাম্বার, আল্লাহ সম্মানী রিজিক দিবেন। এখন আবার প্রথম দিকে যাই, গুণ কয়টা বলছিলাম? প্রথম 3টা গুণ সম্পর্ক কিসের সাথে? 1 নাম্বার, আল্লাহর ভয় তার অন্তরে থাকবো, আল্লাহর নামটা মনে হইয়া গেলে গুনার দিকে আর যাইতো না, ফলায় দিবে। 2 নাম্বারে কোরআনের মহব্বত। 3 নাম্বারে আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল, হামেশা আল্লাহর প্রতি খুশি। আল্লাহ যেই হালতে রাখছেন এই হালতেই খুশি। এই 3টা সম্পর্ক কিসের সাথে? অন্তর। আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন, পুরস্কার, 1 নাম্বারটা কি? ওয়া লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর দেওয়া মর্যাদা। আল্লাহ যদি মর্যাদা বাড়ায়া দেন, মানুষের কি খুশি হয়? বডি খুশি হয় না অন্তর? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন, তোমার অন্তর যেই রঙে সাজাইলা আমি তোমার সেই রকম বরকত রহমত দিয়ে ভরপুর করব। এবার গুণের 4 নাম্বার সিরিয়াল কোনটা মনে আসেনি? নামাজ পড়লে বডি লাগে না লাগে না? গুনাহ করলেও বডি লাগে। যেই মানুষ নামাজ কায়েম করে ফেলবে, আল্লাহ বলেন, বান্দারে নামাজ কায়েমকারী বান্দার আমল নামায় গুনাহ থাকবো, আমার ভালো লাগে না। নামাজ কায়েম করে ফেলছো, আমি আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইমানদারের 5 নাম্বার গুণ, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায়। 5 নাম্বার সম্পর্ক কি এর সাথে? আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায়, এটা সম্পর্কটা মালের সাথে। আল্লাহ যা দিয়েছেন তুমি তা দাও, এটা মালের সাথে সম্পর্ক। আল্লাহ বলেন, যারা আমার দেওয়া মাল আমার রাস্তায় দেয়, আমি আল্লাহ এদের জন্য বাজেট করি। ওয়ালা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রিজকে কারীম, রিজকে কারীমের অর্থ বেশ কয়েকটা। সম্মানী রিজিক, যারা আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিবে, আল্লাহ এদেরকে সম্মানী রিজিক দিবেন। রিজিক বলতে আমরা মনে করি দান চাউল টাকা পয়সা। রিজিকের 1 নাম্বার অর্থ পরিপূর্ণ ঈমান। রিজিকের 2 নাম্বার অর্থ শারীরিক মানসিক পরিপূর্ণ সুস্থতা।
আর একটু জোরে কর। সম্মানী রিজিকের 3 নাম্বার অর্থ নেককার পুণ্যবান বিবি। সম্মানী রিজিকের 4 নাম্বার অর্থ নেক আওলাদ। এমন আওলাদ দিবে, আওলাদদেরকে আল্লাহ এমন বানাইবেন যাদের কর্ম কাজ দেখলে তোমার চক্ষু শীতল হইব। সম্মানী রিজিকের 5 নাম্বার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল মাল দিয়া ধনী বানাইবেন। কি মাল? এই দুনিয়াতে বেশিরভাগ ধনী হালাল মানে না, হারাম মালেই বেশি হয়। হালাল মালে শুধু তারা হয় আল্লাহ যারে সম্মানী রিজিক দেন। বুঝাইতেছে? আল্লাহ হালাল মাল দিয়া ধনী বানায় দিবেন। সম্মানী রিজিকের 6 নাম্বার অর্থ আল্লাহ দ্বীনের বুঝ এই পরিমাণ তারে ঢুকায়া দিবেন ভিতরে, ইলমে দ্বীন তারে দান করবেন, ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা ঢেলে দিবেন। 7 নাম্বার অর্থ দুনিয়ার সকল কাফেররা ঘৃণা করুক, কিচ্ছু আসে যায় না, আল্লাহর পক্ষ থেকে মুমিনদের অন্তরে তার মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহর দেওয়া মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। যারা হালাল মাল দিয়া ধনী বানাইছেন এটা ভাববেন না হালাল মাল দিয়ে আল্লাহ ধনী বানায়া তার এক সামান্য দিনের জন্য পরীক্ষা করেন। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। মাল এবং আওলাদ দুনিয়ার ফিতনা, জানিয়ে রাখবা তোমাদের জন্য ফিতনার কারণ। ফিতনা অর্থ পরীক্ষা, পরীক্ষার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউরে মাল দিয়া মালের কারণে ক্ষতিগ্রস্ত হয়, মাল আছে দেখে গুনাহ বেশি কামায়। বেশিরভাগ মানুষই আল্লাহর দেওয়া মাল দিয়া গুনার দিকে ধাবিত হয়। খুব কম সংখ্যক লোক আল্লাহর দেওয়া মাল পায়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। সংখ্যায় কি বেশি না কম? আল্লাহর দেওয়া মাল পাইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন সংখ্যায় এমন মানুষ খুব কম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমল নামা বন্টন করবেন। আমল নামা, কেউ আমল নামা পাবে ডান হাতে, কেউ পাইব বাম হাতে। যারা বাম হাতে আমল নামা পাবে তারা চিরস্থায়ী জাহান্নামী, জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর যারা ডান হাতে আমল নামা পাবেন তারা জান্নাতি। প্রথম বিচারে আমল নামা বন্টন। ফেরেশতারা যার কপালে ইমানের নূর পাবেন ডান হাতে আমল নামা দিবেন। সবাই প্রথম ডান হাত বাড়াইবে। যার কপালে ইমানের নূর নাই ডান হাত ভেঙ্গে ঘাড়ের সাথে বেঁধে দিবে। ডান হাতে আমল নামা নিয়ে কেউ কেউ জিজ্ঞাসা করবে, কি গো মুখ ভাই, দুনিয়ার জমিনে না তুমি মুসলমান ছিল, আজকে বাম হাতে আমল নামা নিয়ে কাফেরদের কাতারে কেন দাঁড়াইছ? দুনিয়াতে মুসলমানের ঘরে জন্ম, ইসলাম মুসলমানের সমাজে জীবন যাপন করেছ, তো আজকে বাম হাতে আমল নামা নিয়ে ওই কাতারে দাঁড়াইলা কেন? আফসোস করে বলতে থাকবে, যদিও মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলাম কিন্তু আমার কর্ম আর আমার কাজ, আমার কথা কাফেরদের সাথে মিল ছিল। এমন মানুষ আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নিছে কিন্তু মসজিদ মাদ্রাসা তার ভাল লাগে না। আলেম ওলামা দেখলেই অ্যালার্জি বাড়ে। কুরআনুল কারীম আল্লাহর রাসূলের হাদিস এবং রাসূলের আদর্শের বিরুদ্ধে কথা বলে। যেই কাজটা কাফেরদের, ওইটা করে একদল নামদারি মুসলমান। জানিয়ে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যার কর্ম যেমন ফলও দিবেন তেমন।
এখন ডান হাতে আমলনামা পাইল যারা, জান্নাতি বিবেচিত হইল তারা। যারা পরিমাণ ঈমান নিয়েও যদি দুনিয়া ছাড়তে পারেন তবু আল্লাহ জান্নাত দিবেন। আর আস্তে কোহেন সুবহানাল্লাহ। যারা পরিমাণ ঈমান নিয়ে গেল আল্লাহ জান্নাত দিবেন, কিন্তু সব জান্নাতি একসাথে জান্নাতে ঢুকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে হাসরের মাঠের বিচার শুরু করবার আগেই আল্লাহ বিনা হিসাবে একদলকে জান্নাত দিবেন, আরেক দল মানুষকে সহজ হিসাবে জান্নাত দিবেন, আরেক দল ইমানদারকে বড় কঠিন বিচারের মাধ্যমে সাজা বুগাইয়া, যার অপরাধ যে পরিমাণ সাজা বুগাইবেন সেই পরিমাণ এরপরে এক সময় জান্নাত দিবেন। আমরা কি সাজা বুগিয়া যাইতাম না সাজার আগেই যাইতাম? আর একটু জোরে ক। সাজার আগে যদি যাইতে হয় নামের মুমিন হইলে হবে না, গুণের মুমিন হতে হবে। নামে মুমিন না গুণে মুমিন। অনেক মানুষের নাম আছে দেখবেন উহিলের মা, দারোগালি আছে না? ওনার নামে হইলে চলতো না, গুণ লাগবো। কেউ যদি তার নামে হইলো মাস্টার, নাম রাখছে মাস্টার, ব্যাংকে গিয়া যদি কয় বেতন দেও যে কি তার, আমি মাস্টার, কোন স্কুলের স্কুল নাই দিব? নামে মুমিন আর গুণে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের ইমানদার খুব সহজ হিসাবে জাহান্নামের আগুনে না লাইগা, যারা আগে জান্নাতে যাইবেন জাহান্নামে পড়বেন না, মহান আল্লাহ এদেরকে শাস্তি না দিয়া জান্নাত দিবেন। এই রকম মুমিনের 5টা গুণ উল্লেখ করা হলো। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাদেরকে নিয়ামত দান করবেন, নিয়ামত পুরস্কার দিবেন। এর মধ্যে একটা পুরস্কার বিনা হিসাবে জান্নাত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নাম্বার গুণ, সত্যিকারের ইমানদারের 1 নাম্বার গুণ, আল্লাহর নামটা যদি কানে শুনে, তার সামনে আল্লাহর নাম কেউ উচ্চারণ করলো, আল্লাহর নামটা যদি কেউ বলে তার সামনে আল্লাহর নাম বলা হয়েছে, আল্লাহর নাম শুনলেই তার ভিতরে একটা কম্পন শুরু হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, ভয় শুরু হয়ে যায়। ভয় আবার 2 ধরনের। বাঘের সামনে পড়ছে, সাপের সামনে পড়ছে, ভয় আছে না নাই? এটা মরার ভয়, সম্মানের না। উস্তাদের সামনে, পীর মশায়ের বাবা চাচা তাদের সামনে জামাই দাঁড়ায় যদি সিগারেট খাইতে থাকে সুর যাইতেছেন, সিগারেট থাকবো না ফেলায় দিব। এটা কি এর ভয়? সম্মানের। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মাওলাই কারীমের ইজ্জত এবং জালাল, আল্লাহর বরত্বের ভয় অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, তার ভিতরে কম্পন শুরু হবে। মহান আল্লাহ পাক ইমানদারের 5টা গুণ উল্লেখ করেন। 1 নাম্বার, আল্লাহর ভয় শুরু হয়ে যাবে। মুয়াজ্জিন যখন বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজানের শব্দটা যখন কানে আসবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, দুনিয়ার কাজ কাম তারে আটকাইতে পারবে না। মুহাব্বতের ভয়, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ইজ্জতের ভয়, আল্লাহর বরত্বের ভয়। দুনিয়ার কাজ কামের মধ্যে থাকলে এই মুহাব্বতটা এমন মুহাব্বত
জানিয়ে রাখবেন ভয় আর মহব্বতটা আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত যেই দিলের ভিতরে জায়গা পায় ওই দিলের ভিতরে দুনিয়ার কোনো ভয় ঢুকতে পারে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা এবং মদিনার বড় বড় সম্মানী মানুষগুলো নিয়ে যাইতেছেন হাইটা, এমনি একজন বৃদ্ধা মহিলা ডাক দিয়েছেন উমরকে নাম ধরে। তখন তিনি খলিফাতুল মুসলিমিন, উনি ঘোড়া থেকে নেমে ওই মহিলার কাছে মাথা নিচু করে দাঁড়ায় রয়েছে। মক্কা মদিনার সম্মানী ব্যক্তিগণ দূরে দাঁড়ায় আশ্চর্য হইতেছেন তারা। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আর উনিও এইভাবেই খুব সম্মানের সাথে সামনে দাঁড়ায় আছেন। মহিলায় নসিহত করেছেন, উনি আবার ঘুরে চলে আসছেন ইজাজত নিয়ে। সাথীরা জিজ্ঞাসা করলেন, কে এই মহিলা? ডাক দেওয়ার সাথে সাথে আপনি এই রকম সম্মানী সব মানুষদেরকে দাঁড় করায় তার ডাকে গেলেন, মেহেরবানি করে যদি উনার পরিচয় দিতেন এবং উনি নসিহত কি করছেন যদি আমাদেরকে শোনাইতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মহিলা এমন একজন নারী যিনি অভিযোগ করেছিলেন আল্লাহর পয়গম্বরের দরবারে, সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে যায়। উনি আমারে নসিহত করে দিয়েছেন, উমর জেনে রাখবা তুমি মুসলমানদের খলিফা, দিলের ভিতরে আল্লাহর ভয় পূর্ণ রাখবা। যেই দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে ওই দিলের ভিতরে দুনিয়ার কোনো ভয় থাকতে পারে না। আল্লাহর মুহাব্বত যেই দিলের ভিতরে, দুনিয়ার মায়া মোহাব্বত তারে আল্লাহর কাছে বাধা দিতে পারে না, আটকাইতে পারে না। আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে যায়। কোনো গুনার কাজ সামনে পড়ে গেল, এমনি আল্লাহর কথা যদি স্মরণ হয়ে যায় বা কেউ বইলেই তারে স্মরণ করায় দিল যে আল্লাহকে ভয় করো, সাথে সাথে কম্পন শুরু হয়ে যাবে। ইমানদারের এক নাম্বার লক্ষণ হলো যেই দিকে যাইতেছিল সেটা যদি পরিবর্তন করতে পারে, গুনাহ ইচ্ছা করলেই করতে পারে, দুনিয়ার কোনো সাক্ষী নাই, ভয়ভীতি নাই, কিন্তু একমাত্র আল্লাহর নামের কথা ভেবে আল্লাহ তো দেখতেছেন, এই ভয়ে তার অবস্থা পরিবর্তন করায় ফেলল। কাজের মধ্যে আল্লাহর নাম শুনে কাজ বাদ দিয়া নামাজে দাঁড়ায় গেছে। গুনাহ করতেছিল, ইচ্ছা করলেই করতে পারে, আল্লাহর নাম স্মরণ হয়ে গেছে, সাথে সাথে গুনাহ বাদ দিয়া তওবা করে ভালো হয়ে অবস্থার পরিবর্তন। এটা এক নাম্বার গুণ, আল্লাহর ভয় তার অন্তরে থাকবে। ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারের কয় নাম্বার গুণ এটা? আর একটু জোরে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কুরআনুল কারীম যদি তিলাওয়াত করে কেউ, তার সামনে আল্লাহর কালামের তিলাওয়াত হলে, কুরআনুল কারীম যখন শুনবে তার ঈমান বাড়ে। সত্যিকারের ঈমানদার, দুই নাম্বার গুণ সত্যিকারের ঈমানদারের, আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়ে। ঈমান তো এমন একটা জিনিস, দেখাও যায় না, ধরাও যায় না, বাড়ে বা কমে কেমনে বুঝতাম? সহজ কথায় জেনে রাখবেন, কুরআনুল কারীম শুনলে যদি ভালো লাগে বুঝবেন আপনার ঈমান বাড়ে। আল্লাহর কালাম পড়লে যদি ভালো লাগে বুঝবেন আপনার ঈমান বাড়ে। আল্লাহর কালাম কুরআনুল কারীমের সাথে সম্পৃক্ত যা আছে, আলেম উলামা, তালিবে ইলম, মসজিদ মাদ্রাসা, যেইগুলো সম্পৃক্ত আছে এইগুলোর প্রতি আপনার বড় মায়া দরদ, ভালো লাগে, দেখলেই ভালো লাগে, বুঝবেন আপনার ঈমান বাড়ে। ঈমান এমন এক দৌলত, এটা লাইটের মতো। লক্ষ্য করে দেখবেন, 200 পাওয়ারের লাইটের আলো আর 10 পাওয়ারের লাইটের আলো কি সমান?
এমন ইমানদার আছে দুইজনে দরিয়া বাথরুম নেওয়ান লাগে, কিন্তু যদি ওযু করে যায় নামাজে দাঁড় করে দেওয়া হয়, ঘন্টাকে ঘন্টা নামাজ পড়ে দুর্বল হয়ে পড়েন না। এটা শরীরের শক্তি না, এটা ইমানের শক্তি। ইমানের নূর বাড়ায়া দেন আল্লাহ। কোরআনের মহব্বত এত পরিমাণ থাকবে, শুনলেই ভালো লাগে, শুনলেই ভালো লাগে। কোরআন পড়লেই ভালো লাগে, পড়লেই ভালো লাগে। কোরআনওয়ালা দেখলে ভালো লাগে, যেখানে পড়ানো হয় ওই জায়গায় গেলে ভালো লাগে। আল্লাহর পয়গম্বরে হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো কারণে মনটা তোমার খারাপ লাগে তাহলে এই জান্নাতের বাগানে গিয়া বইসো, কোরআনের মজলিসে বসবা, প্রশান্তি আসবে, ইমানদারের মনের জ্বালা দূর হইয়া যা। কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে ভালো লাগে। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করে। ইমানদার, সত্যিকারের ইমানদারের 3 নাম্বার গুণ আল্লাহর উপরে ভরসা করব। আমরাও তো ভরসা করি, ভরসাটা করি কেমনে? খুব ছোট্ট কথায় বুঝে নেন। ঢাকায় যাবেন, টিকিট কাটছেন, 400 টাকা দিলেন, টিকিটও কাটলেন, জানেন আপনি বাসে যাইবেন। ভরসা করতে বাসের উপর না আল্লাহর উপর, এই কথাটা মনে রাখতে হবে। মুখেও স্বীকার করতে হবে, অন্তরেও বিশ্বাস করতে হবে। বাসের কোনো ক্ষমতা নাই, ঢাকায় যাব, আল্লাহর উপরে ভরসা। আল্লাহ যদি নেন, বাস হইল উসিলা। আমার সংসার চালান আল্লাহ, উসিলা হইল ছেলের একটা চাকরি। আমার সংসার চালান আল্লাহ, উসিলা হইল 1 হারা জমিন। আমার সংসার চালান আল্লাহ, উসিলা ছোট ভাই বিদেশ থেকে টাকাটা ভাড়ায়। বুঝাইতেছে? সবকিছু করার মালিক কে? পরিপূর্ণ এই বুঝটা যার দিলের ভিতরে থাকবে, আল্লাহর উপরে ভরসা করে চলবে, আল্লাহর প্রতি এত তাওয়াক্কুল, ওই মানুষটা ইমানদারের 3 নাম্বার গুণের অধিকারী। সত্যিকারের ইমানদারের 4 নাম্বার গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে যারা। সত্যিকারের ইমানদারের 4 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করবে। নামাজ কায়েম শব্দের অর্থ নামাজকে প্রতিষ্ঠিত করা। আমাদের প্রত্যেকের এক একটা বডি আছে না নাই? আরো জোরে কর। নামাজেরও বডি আছে, নামাজেরও বডি আছে। আমরা যেমন বডি, নামাজের একটা বডি আছে। আমাদের এই বডিতে যদি কোনো মানুষের আঙ্গুল হয় 22টা, এমন মানুষ নাই? আর এমনও তো আছে একটা হাত নাই। মানুষ যার একটা হাত নাই, তারে কি কেউ মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী ডাকবো না? মানুষই। মানুষটি কিন্তু অপরিপূর্ণ মানুষ, পরিপূর্ণ না। আঙ্গুল নাই 2টা, মানুষটি অপরিপূর্ণ। কান নাই একটা, মানুষটি অপরিপূর্ণ। চোখ সমস্যা একটা, মানুষটি অপরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করে যারা, নামাজকে পূর্ণ রূপ দিয়া প্রতিষ্ঠিত করে যারা, নামাজ পড়নেওয়ালা এমন ভাবে নামাজটা আদায় করবে, নামাজের ফরজ বিধান ঠিক মতো আদায় করবে, ওয়াজিবাত গুলো আদায় করবে, সুন্নত গুলো দেখে দেখে আদায় করবে। খুব ভালো করে বুঝবেন, নামাজের একটা অঙ্গ সুন্নত ছুটে গেল, নামাজ থাকবো, নামাজ নষ্ট হইতো না। আমরার বডির যেমন যদি মাথা না থাকে মানুষ থাকবে। নামাজের বডির মধ্যে থেকে যদি ফরজ বিধান বাতিল হয়ে যায়, ইচ্ছাকৃত ওয়াজিব নষ্ট হইয়া যায়, নামাজই থাকতো না। নামাজে সুন্নত যদি ছুটিয়া যায়, অপরিপূর্ণভাবে নামাজ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা যে বললেন, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠিত করে নামাজকে পূর্ণভাবে রূপ দাও, এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার,
নামাজ প্রতিষ্ঠিত করার অর্থ শুধু তুমি একা নামাজ পড়বা না, তোমার অধীনস্থ যারা আছে, যারা ভাত কাপড়ের চিন্তা তোমার, নামাজও এদেরকে দাঁড় করানো দায়িত্ব তোমার। আরেকটু জোরে কর। নিজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা, অধীনস্থদের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা, মেম্বারের উপরে দায়িত্ব ওয়ার্ডবাসীর কাছে নামাজ প্রতিষ্ঠা করা, চেয়ারম্যানের উপরে দায়িত্ব ইউনিয়নের কাছে নামাজ প্রতিষ্ঠা করা। এইভাবে উপরের দিকে দায়িত্বশীল যারা, প্রত্যেকের দায়িত্ব নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ কায়েমের আরেকটা অর্থ, পড়তে 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 নামাজ মনের সাথে, নামাজ বডির সাথে এতটা সম্পর্ক হয়ে যাইব, এখন তো আপনি নামাজকে খুঁজেন, তখন নামাজে আপনারা খুঁজবো। নামাজ না পড়লে ভালো লাগতো না। এশার নামাজ না পড়ে যদি কাউকে আপনি শোয়া দেন, 5 ওয়াক্ত নামাজি নামাজ কায়েমকারী একজন মানুষ কোনো কারণে সন্ধ্যায় ঘুমায়া গেছে, মাগরিব পড়ে, সারা রাত ফজর পর্যন্ত তার ঘুম যাবে না, এর আগে ঘুম ভেঙে যাইব অটোমেটিক। নামাজ না পড়া পর্যন্ত তার ভালো লাগবে না, নামাজে তারে খুঁজবো, অর্থাৎ রাতে ঘুম ভাঙবো কখন ফজর হয়। এশার নামাজ পড়ে যে ঘুমাইবো, ফজরের চিন্তা থাকবো। জোহর পরে যখন মসজিদ থেকে বের হবে, মাগরিবের চিন্তা থাকবে। নামাজের সাথে দিলের এরকম এক সম্পর্ক হয়ে যাইব। নামাজ কায়েম করা এটা 4 নাম্বার গুণ। 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যিকারের ইমানদারের 5 নাম্বার গুণ, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিবে। আমরা যত মাল আমাদের আছে এগুলো কার দেওয়া? আওয়াজটায় সন্দেহ আছে, বুঝতে মনে হয়নি ছোটবেলার কথা, 10টি হাল্লা কিন্তু লাভের ভিজে করতাম, তো শহীদ তল তো জুতা দিয়ান যেমনি 10টি মনে হয়। আল্লাহ এখন কোটিপতি বানায়া দিয়েছেন। যদি আপনি মনে করেন না হুজুর আল্লাহ বানাইলেন কেমনে, আমি কষ্ট করে কামাইছি, তোমার মতো 4 হাত পা বিশিষ্ট একজন মানুষ, তোমার মতো ডিগ্রিধারী একজন মানুষ এই মহল্লায় আরো অনেক আছে, কেউ কামাইতে পারে নাই, আল্লাহ তোমাকে দিছেন, এই জন্য পাইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাইমারি ফার্স্ট মানুষরেও 50,000 কামানোর তৌফিক দিলে কামাইতে পারে। আল্লাহ যদি তৌফিক না দেন, ডিগ্রি পাস হইলেও 10,000 কামানির লাইন পায় না। এই শারীরিক সাহস, শারীরিক জোর, মনের জোর, বুদ্ধি, লাইন, রাস্তা এগুলো করে দেন কে? আর একটু জোরে কর। তাহলে মাল দিছেন কে? সন্দেহ নাই তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দেওয়া মাল আমার রাস্তায় দেওয়ার মতো মন আছে যাদের, যারা দেয়। 5 নাম্বার গুণের অধিকারী তারা। গুণ কয়টা কইলাম? 1 নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ইযা যুকিরাল্লাহু আলা কুলুবিহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নাম্বার গুণ আল্লাহর ভয়। আল্লাহর নাম শুনলে আল্লাহর ভয় ভিতরে জাগতে থাকে, গুনার দিকে যাইতে থাকলে থামিয়া যাইব। কথা বুঝে যাইতেছে? আল্লাহর ভয় তার ভিতরে জাগ্রত হবে, আল্লাহর নামটা শুনলেই তার মধ্যে একটা পরিবর্তন আসবে। 2 নাম্বার কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত, কোরআনের সাথে সম্পৃক্ত সব তার ভালো লাগে। 3 নাম্বার আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল, তার যা করেন আল্লাহ করেন। যদি লাভবান হয় আল্লাহর শুকরিয়া, ক্ষতিগ্রস্ত হইলে নারাজ হয় না। লাভবান হইলে খুশি হই আমরা, ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন না আল্লাহ আমার দেখে না। এইরকম না, সর্বহালতে
আল্লাহ বান্দার প্রতি খুশি থাকবেন, তার দিলের অবস্থাটা হবে এমন। এই তিনটা। 4 নাম্বার নামাজ কায়েম করবে। 5 নাম্বারে আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায়। গুণ কয়টা? আরো জোরে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকারের ঈমানদার। আপনারা রাজ বসে পাইতাছি না, একটু লড়াচড়া কম পাইতাছি, গুম গুম ভাব বোঝা যায়। খেলা খেলা ঘুম একটু পরীক্ষা করে লেছে। আত্মুল হানছে দেখ একটু আমার সামনে বই, এবার ছায়া থেকে ঘুমায় মানুষ। নারে তাকবীর। সত্যিকারের ঈমানদার কারা? 5 গুণের অধিকারী যারা। মহান আল্লাহ পাক এখন এই 5 গুণের অধিকারীর জন্য পুরস্কার ঘোষণা করেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3টা পুরস্কার। 5 গুণের অধিকারী ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে 3টা পুরস্কার দিবেন। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন জায়গা গেছে একটা মনে মনে। আল্লাহ কি বান্দাকে কম দেন না বেশি দেন? বান্দা ইবাদত করে 1 গুণ, নেকি দেন আল্লাহ 10 গুণ। এইখানে দেখা যায় গুণ বলেছেন 5টা, পুরস্কার দি 3টা। বুঝাইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে বান্দাকে কম দিলেন কারণ কি? খুব মনোযোগ দিয়ে গুণগুলোর দিকে আবার একটু তাকাই। 1 নাম্বার গুণ আল্লাহর ভয়। বুঝে থাকলে বলেন ভয় তাকে কোন জায়গায়? আরো জোরে। 2 নাম্বার কুরআনুল কারীমের মহব্বত তার দিলের ভিতরে অনেক বেশি। ভালো লাগে, ভালো লাগা না লাগার সম্পর্ক কিসের সাথে? অন্তরের সাথে। আল্লাহর ভয় সম্পর্ক অন্তরের সাথে। কোরআনের মহব্বত সম্পর্ক অন্তরের সাথে। আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল করা হয় কি দিয়া? আলহামদুলিল্লাহ উপজেলার চেয়ারম্যান সবাই আসছে, ওয়াজটা হি হয়ে ফেলবার নিয়ত করতেছি। আলহামদুলিল্লাহ। না না না, দুজনে মিলিয়ে করলাম, কম জন আইতাম পারি মাঝে মাঝে। এমন কোন ওয়াজ আছে যেটা থাই না গিয়া? আল্লাহ আকবার। আমার স্থায়ী শ্রোতা হয়েছে, স্থায়ী প্রত্যেক মাহফিলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আর এমন চেয়ারম্যানও আছে লোক ফাড়ায় আনন্দ দেয় না। আলহামদুলিল্লাহ। শ্রোতা যেমন বক্তা এমন, জনগণ যেমন আল্লাহ তৈরি করছেন, নেতাও এমন। গুণ বললাম কয়টা সত্যিকারের ইমানদারের? পুরস্কার দিছেন আল্লাহ কয়টা? 3টা। বেশ কমটা কেন? যে প্রথম 3টা গুণ সম্পর্ক একটা জায়গার সাথে। প্রথম গুণ 3টা সম্পর্ক একটা জায়গার সাথে, জায়গাটার নাম অন্তর। কথা বুঝাইতেছে? 2 নাম্বার, প্রথম যে গুণের দিকটা লক্ষ্য করি, গুণের সিরিয়ালটা। গুণের সিরিয়াল 4 নাম্বার, পুরস্কারের সিরিয়াল 2 নাম্বার। গুণের সিরিয়াল 4 নাম্বার কোন গুণ মনে আসেনি? নামাজ কায়েম। নামাজ নামাজ পড়লে শুধু মন দে হইব না, বডি লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুণের সিরিয়াল 4 নাম্বার গুণ সম্পর্ক বডির সাথে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত পুরস্কারও দিলেন এই বডির সাথে, সম্পর্কের সাথে। একটা গুণ কিন্তু 5টা, পুরস্কার যে 3টা।
প্রথম তিনটা গুণ একটা জায়গার সাথে সম্পর্ক, অন্তরের সাথে, নামাজের সম্পর্ক বডির সাথে, দানের সম্পর্ক মালের সাথে। এখন এই পাঁচটা গুণের জায়গা পাইলাম কয়টা? তিনটা। একটু বুঝেছি। এখন পুরস্কারগুলো একটা একটা করে বুঝে নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার পুরস্কার দিবেন, তার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহর দেওয়া মর্যাদা আর দুনিয়ায় মানুষের দেওয়া মর্যাদা বেশ কম আছে না নাই? আমরা যেটা দেই সাধারণভাবে দুনিয়ার জমিনে যেই পদ পদবি, যেই মর্যাদা, যেই অবস্থা দুনিয়ার কাঠামোতে চলে, আর আল্লাহর দেওয়া মর্যাদা ওইখানের বাদশাহী ভিন্ন। তেলের কন্টেনার ফানিত বুড়াইলছেন, ফানিত বুড়ায় বসছেন, গাড়ি চলছে। আল্লাহর দেওয়া বাদশাহী, আল্লাহর দেওয়া মর্যাদা, আল্লাহ ওয়ালাগন এমন ঘটনাও আছে। হবিগঞ্জ জেলা হামিদনগর, আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনার নামে এলাকার নামকরণ। আলেমদেরকে এত ইজ্জত করেন, উনার নামে এলাকার রাস্তার নাম, এলাকার নাম। উনার বাড়িতে মেহমান যদি আসতেন, পাহাড়ের সাথে বাড়ি, জঙ্গল পাহাড়ের উপরে, মেহমানরা বাংলা ঘরে ঘুমাইছে, হুজুর বাড়ির ভিতরে। এমনি জঙ্গলের বাঘ যখন বাংলা ঘরের সামনে দিয়ে গুরান দেয়, মেহমানরা ডরায়া চিল্লায়। চিল্লাইতো না, বাঘ দেখুন লাগতো না, একটা লেজ দেখলে কেউ তাহান। হুজুর যাইতেন ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে বাঘের সামনে গিয়া কানো ধরে চর দিতেন বাঘরে। আরো জোরে কর, কারামাতুল আউলিয়া হক, কারামাতুল আউলিয়া হক। ওলিগণের কারামত সত্য, তবে কারামত দেখানোর ক্ষমতা কি ওলির না আল্লাহ? আরো জোরে কর, ওলিগণের মর্যাদা আল্লাহ যদি চান আমার এই বান্দার মর্যাদা বাড়ায় দিব মানুষের অন্তরে, তখন তার দ্বারা এমন কাজ ঘটায় দিবেন যেন মানুষ তারে সম্মান করা শুরু করে। আর এমন বুজুর্গ, এমন ওলিও আছেন দুনিয়াতে, ওনার দ্বারা আল্লাহ একটা কারামতিও দুনিয়াতে প্রকাশ করার নাই। সব বদলা দিবেন হাসরের মাঠে। কিয়ামতের দিন অনেক আল্লাহওয়ালা আফসোস করবেন, যদিও সবাই একসাথেই জান্নাতে যাবেন, তারা আল্লাহর ওলিগণ নিয়ামতের দিক থেকে সামান্য বেশ কম। আফসোস করে বলবেন, আমার ওই কারামতি যদি আল্লাহ দুনিয়াতে এই নিয়ামত না দিতেন, সবটা যদি আমি দুনিয়াতে পাইতাম। যেমন দুনিয়ার জমিনের অনেক ধনী আর অনেক গরিব, গরিবরা আফসোস করে ধনী কেন হইলাম না, কিয়ামতের দিন অনেক ধনীরা আফসোস করব দুনিয়ায় গরিব কেন রইলাম না। বুঝে আসতেছে? অনেক ওলিগণের দ্বারা কোনো কারামত প্রকাশ হয় না, কারোর দ্বারা প্রকাশ হয়ে যায়। মুজিজা, কারামত, ইস্তেদরাজ। মুজিজা, কারামত, ইস্তেদরাজ, এই তিনটাকেই অলৌকিক, তিনটাই অলৌকিক। নবীগণের মাধ্যমে আল্লাহ যা অলৌকিক ঘটাইছেন, অলৌকিক বলতে এটারও বোঝা দরকার। একটা হইল আদত আর একটা কুদরত। আদত আর কুদরত। আম গাছ আমি বইটা আদত, যদি কেউ ফু মারে আর কাটলে এটা কুদরত। বুঝাইতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কুদরত প্রকাশ করাইছেন নবীগণের মাধ্যমে, এটাকে মুজিজা বলে। যেই কুদরত প্রকাশ হয়েছে ওলিগণের মাধ্যমে, এটা কারামত বলে। আর যে নাকি নবীও না, ওলিও না, বন্ড, কিন্তু ফু মারলে ফানি তাগুন লাগিয়ে রে, কি করবেন? এইটার নাম ইস্তেদরাজ। ইস্তেদরাজ মানেই হলো শয়তানের সাহায্য। আর শয়তানের সাহায্যটা ওই কেমনে, যে আগুন কি শয়তানে লাগাইছে মেজদে, যে না
এমন এক বাটপারি তারে শিখাইছে মানুষের চোখে দান্দা লাগছে। আমি এমন ব্যক্তি দেখছি ফু দিছে, যেই পানি ফু দিছে অনেক পানি খাইলে মিঠা লাগে। অনেক তল্লাশির পরে সালাকের উপরেও সালাক আছে, গবেষণা করে দেখছে এমন এক মেডিসিনের মুহ, হে যতটা থু দিব যদি কাঠও দেয় কাঠে মিঠা লাগবো। বুঝাইছে? এখন ওলিয়ার বন্ড চিন্তাম কেমনে? হক্কানি পীর মাশায়েখ আল্লাহ ওয়ালাগণ সিনার মাপ কাটি নবীজির তরিকা সুন্নাত, যার দ্বারা সুন্নত যত বেশি পালন হয় তার মর্যাদা তত বেশি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এখন তো আর রসুল নাই, রসুলের রেখে যাওয়া দিন ইসলাম, এই ইসলামের সাহায্যের জন্য ওসমানের সহযোগিতা আর আজকের এই দিনের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে হইব নি, নইতো না? আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় দেওয়া। আপনারা যেখানে বসছেন আলহামদুলিল্লাহ, দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ কবুল করেন, বলুন আমিন। প্রতিষ্ঠানের প্রশংসা আপনারা নিজেরা দেখতেছেন জায়গায় জায়গায়। আমি লেখা দেখি আশ্চর্য। স্কুলের গার্জেনরা, স্কুলের শিক্ষার্থীদের গার্জেনরাও দেখতে চাইছে। এখানে পড়াশোনা এমন ভাবে হচ্ছে, এই দ্বীনি প্রতিষ্ঠান হোক আমরা চাই কি চাই না? যারা চাই সারা এলাকাবাসীর এক নম্বর একটা কাম, সকলের দল মত নির্বিশেষে ধনী গরিব সবাই মিলিয়া মাদ্রাসার জন্য প্রথম যে কাজটা করতে হবে দোয়া করা। আল্লাহ মাদ্রাসার সকল হাজত পূরণ করে দাও।